হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু সবাই মোটামুটি ভালোই আছি। দিনটা ছিল 15ই আগস্ট, আর সকালবেলা বেরোতেই দেখি এরকম রাস্তা দিয়ে পরপর অটো চলেছে পতাকা নিয়ে। আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য সকালবেলা ব্রেকফাস্টটা আর আজকে বাড়িতে করিনি, সোজা রেস্টুরেন্টে চলে এসেছি। আমাদের বাড়ির কাছেই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানেই এসেছি। এখানে আমি রিখিয়াকে জিজ্ঞেস করছি যে ও আজকে ব্রেকফাস্টে কি খাবে। তো আমরা যখনই কিন্তু কোনো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, ও পোঙ্গল খেতেই বেশি পছন্দ করে ইডলি কিংবা ধোসার থেকে। ধোসা খেতে আমারও এখন আর খুব একটা ভালো লাগে না, কিন্তু জানো, প্রথম যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম না, তখন কিন্তু ধোসাটাই খুব ভালো লাগতো। তো যাই হোক, এখন আমরা অর্ডার করেছি একটা ইডলি আর তার সাথে মেদু বড়া। এরপর আমরা অর্ডার করলাম একটা করে কফি। এখানকার কফিগুলো জানো তো, খুব ইউনিক একটা কাপে সার্ভ করা হয়, আর এখানকার কফিগুলো এত খেতে ভালো যে কি বলবো। তোমরা যদি কেউ সাউথ ইন্ডিয়ার যে কোনো জায়গায় যাও, কফি কিন্তু অবশ্যই ট্রাই করো। এরপর আমরা চলে গেছি সোজা দোকানে। আসলে আমার কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল, তো সেগুলোই এখন এখান থেকে নিয়ে নেব। আর বোনেরও কয়েকটা জিনিস কেনার আছে, তো ও সেগুলো কেনা হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। বাজার থেকে যা যা কেনার ছিল আমাদের দুজনের, তা সমস্ত কিছুই কেনা হয়ে গিয়েছে। তো এরপর বাড়ি ফিরে আর কি করব, সেই জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে কিছুটা দূরে এই জঙ্গল এরিয়াটা রয়েছে, তবে এটা কিন্তু কোনো সাধারণ জঙ্গল ভেবো না। এখানে বাঘ, সিংহ, হাতি থেকে শুরু করে সমস্ত রকম জংলি জন্তু জানোয়ার কিন্তু আছে। জায়গাটা যেহেতু বাড়ির কাছাকাছি, সেই জন্য আমরা উইকেন্ডগুলোতে দূরে কোথাও ঘুরতে না গেলেও এখানে একবার ঘুরে আসি, মনটাও বেশ ভালো হয়ে যায়। তবে এই জঙ্গলে কিন্তু গাড়ি থেকে নামা বা গাড়ি দাঁড় করানো নিষেধ আছে, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণেই। যদিও বাড়িতে আজকে দুপুরে রান্নাবান্না সবই হয়েছে, তবে তার সাথে আজকে একটা স্পেশাল মেনু অ্যাড হয়েছে। এটা অমিতাভই করে থাকে সাধারণত। তো এই চিকেন তন্দুরিটা কিন্তু ও খুব ভালো করে, তো সেই জন্য আজকেই ও সমস্ত কিছু ম্যারিনেট করেই গেছিলো আগে থেকে। আর এখন বাড়ি আসার পর ওভেনে চিকেনের লেগ পিসগুলোকে গ্রিল করা হচ্ছে। সব চিকেনগুলো তন্দুর হতে অনেকটাই সময় লেগে গেল। তো যাই হোক, আমাদের কিন্তু খাবার এখন সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এরপর চিকেনগুলোর ওপর হালকা চাট মশলা ছড়িয়ে দেব, তাহলে আরও খেতে ভালো লাগবে। সময় এখন ঘড়িতে প্রায় 3:30 মতো, আর আমি আর বোন রেডি হয়ে নিয়েছি। এখন আমরা দুজনে একটু মলে যাব। তো আমরা ক্যাব বুক করেই নিয়েছিলাম, তো তখনই হঠাৎ করে অমিতাভ ফোন করে বলল যে মুভি দেখতে যাব কিনা। তো তড়িঘড়ি করে যাই হোক ক্যাবটা ক্যান্সেল করা হলো, আর এখন আমি, অমিতাভ আর রিয়া যাচ্ছি মুভিতে। ওই মলেই যাচ্ছি। ঘর থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 4টে বেজে গেল, আর মুভির টাইম হচ্ছে 4:30। জানি না কতক্ষণে পৌঁছাবো, দেখা যাক। যাই হোক, ঠিক টাইমেই আমরা কিন্তু মলে পৌঁছে গিয়েছি। আর ওপর থেকে এই দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখো, বিশেষ করে এই ফ্লাইওভারটা। এখন ব্যাঙ্গালোরে মেট্রোর কাজ কিন্তু জোর কদমে চলছে, আর আমাদের বাড়ির কাছাকাছি যে মেট্রোটা, সেটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। হয়তো আর বছর খানেকের মধ্যেই মেট্রোটা চালু হবে, আর মেট্রো চালু হলে কিন্তু খুবই সুবিধে হয়। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তাই মলের ভেতরটাও কিন্তু ট্রাই কালারের বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেকটা মলেই এখন দেখি এরকম যে কোনো স্পেশাল স্পেশাল দিনগুলোতে কিন্তু খুব সুন্দর করেই ডেকোরেট করা হয়। হাতে আমাদের বেশ কিছুটা এখন সময় রয়েছে, তাই আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। মুভির এখন টাইম হয়ে গিয়েছে, সেই জন্য আমরা এখন ভেতরে চলে যাচ্ছি। আর ভেতরে ঢোকার আগে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছে, তো আমি আর বোন সেটা দেখেই এখানে দাঁড়িয়ে পড়লাম। তো এখন যেহেতু হাতে ততটাও সময় নেই, তো ঠিক করলাম যে মুভি দেখে বেরোনোর পর এখানে এই কানের দুলগুলো অবশ্যই একবার দেখবো, আর এখানে দামটাও দেখলাম বেশ রিজনেবল।
হলের ভেতরে ঢোকার আগে আমাদের যে স্ন্যাক্সগুলো নেওয়ার আছে তো সেগুলোই এখন নিয়ে নিয়েছি। আর এরপর আমরা তিনজনে ভেতরে চলে যাব। অমিতাভকে বারণ করলাম যে এত কিছু নিতে হবে না, কিন্তু ও কথা শুনলই না। আর দেখে হয়তো মনে হচ্ছে যে এতটুকু নিই, তিনজনে খেয়ে হয়তো শেষ করে ফেলবো, কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, এটা দেখতে যতটা লাইট মনে হয়, খেতে কিন্তু ততটাই হেভি। আর জানি না কতটা শেষ করতে পারবো কি না। সিনেমাটা কিন্তু খুব ভালো ছিল। আর এটা যদিও একটা ইংলিশ সিনেমা ছিল। তো যাই হোক, আমাদের কিন্তু ছুটির দিনটা আজকে খুব ভালো কাটলো। পরপর ৩-৪ দিন যদি ছুটি পাওয়া যায় তাহলে অনেকেই দেখি বাইরে ঘুরতে চলে যায়, তবে সব সময় হয়তো সবার ক্ষেত্রে সেটা পসিবল হয় না। তবে এরকম ছোটোখাটো প্ল্যান করলেও কিন্তু ছুটির দিনগুলো মন্দ কাটে না। রিখিয়া আর মাকে এখন খুব মিস করছি, ওদেরকে নিয়ে আসলেও আরও ভালো হতো। তবে রিখিয়াকে নিয়ে হয়তো সিনেমা দেখাটা হতো না, ঘোরাটা হতো। তো যাই হোক, এখন দেখছি হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর ঘড়িতে এখন 8:30 মতো বাজে। এরপর বাড়ি ফিরে বাড়িতে যে রান্নাবান্নাগুলো বাকি আছে সেগুলো করব। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।